প্রতিশ্রুতির বাস্তবায়নের অঙ্গ হিসেবে রাজ্যে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রয়েছে, কিন্তু বিরোধীরা এই উন্নয়ন দেখতে পায় না। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে সাথে মুখ্যমন্ত্রী আরও বলেন যে বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে শীঘ্রই শিক্ষক নিয়োগ করা হবে। তেলিয়ামুড়া নেতাজি নগর এলাকায় শুক্রবার উদ্বোধন হল প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা কল্যাণী সাহা রায়, খোয়াই জেলা সভাধিপতি অর্পণা সিনহা রায় সহ একাধিক বিশিষ্টজনেরা। আধুনিক সুযোগ সুবিধায় সুসজ্জিত মোটর স্ট্যান্ডে যাত্রী এবং গাড়ি চালকদের সুবিধার কথা মাথায় রেখে নির্মিত হয়েছে উন্নত বিশ্রামাগার, টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, নিরাপত্তা ও তথ্য কেন্দ্র। চালকদের জন্য রয়েছে আলাদা বিশ্রাম কক্ষ ও প্রশস্ত পার্কিং এলাকা, যা প্রতিদিনের যাতায়াতকে করবে আরও সুশৃঙ্খল ও আরামদায়ক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তেলিয়ামুড়া এই মোটর স্ট্যান্ড আরও অনেক আগেই হতে পারত, কিন্তু হয়নি। বর্তমান সরকার প্রতিশ্রুতির বাস্তবায়নের অঙ্গ হিসেবে রাজ্যে ধারাবাহিকভাবে উন্নয়ন অব্যাহত রয়েছে। তেলিয়ামুড়ার উপর দিয়ে আমাদের আসা যাওয়া ছিল, সমস্ত মানুষ এসছে, কেউ এই বিষয়ে কোনো নজর দেয়নি। আমাদের সরকার আসার পর আমরা প্রতিটা জিনিস আমরা দেখছি, প্রতিটা ডিপার্টমেন্ট, শুধু স্কুল বিল্ডিং নয়, স্কুলের ভিতরের যে চেহারা সেটাও আমরা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। গুণগত মানের শিক্ষা ব্যবস্থা যাতে পায় আমাদের ছেলেমেয়েরা, তার দিকেও আমরা নজর রাখছি। আমরা জানি যে 10,323-এর ঘটনা আমরা জানি, শিক্ষকের একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যত সম্ভব আমরা চেষ্টা করছি যাতে গ্যাপটা আরও তাড়াতাড়ি ফিল আপ হয়। এবং ভালো ভালো টিচাররা এখন আসছে, আমাদের টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে প্রচুর টিচার্স আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। অনেকে বলে চাকরি নেই, চাকরি নেই। আমাদের এই সরকার আসার পর আজকে 7 বছর পর আমরা বলতে পারি এখানে সরকারি চাকরি এখন পর্যন্ত প্রায় 16 থেকে 17,000 আমরা সরকারি চাকরি। সে সাথে মুখ্যমন্ত্রী উন্নয়নের বিষয়ে বিরোধীদের কটাক্ষ করে বলেন, বিরোধীরা উন্নয়ন দেখতে পায় না। একই সাথে মুখ্যমন্ত্রী খোয়াই জেলার উন্নয়নের তালিকা সবার সামনে তুলে ধরেন। ওই বিরোধীরা বারবার বলে কিছুই হয়নি, কিছুই হয়নি। এর জন্য লিস্টটা একটু আমি আপনাদের সামনে রাখতে চাই যে আরো যেসব কাজ চলছে, জেলা শাসক ও সমাহর্তার যে সরকারি আবাস তার নির্মাণের কাজ চলছে, খোয়াইয়ের মহকুমা শাসকের সরকারি আবাস তারও নির্মাণের কাজ চলছে। বেহালাবাড়ি এইচএস স্কুলে 50 শয্যা বিশিষ্ট যারা আমাদের জনজাতি মেয়েরা আছেন তাদের হোস্টেল নির্মাণের কাজ চলছে। অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তার সরকারি আবাস নির্মাণের কাজ চলছে। 2 কোটি টাকা ব্যয়ে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি খোয়াই জেলা হাসপাতালে গড়ে তোলা হচ্ছে। তুলাসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্লক পাবলিক হেলথ ইউনিট গড়ে তোলা হচ্ছে। জেলা শাসক অফিস সংলগ্ন স্থানে সার্কিট হাউস নির্মাণ করা হচ্ছে। এই সার্কিট এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা ভার্চুয়ালি তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও কবি নজরুল বিদ্যা মন্দির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করেন। বিশেষজ্ঞ মহলের মতে এই নতুন পাকা স্কুল ভবনগুলোর নির্মাণ শিক্ষাক্ষেত্রে এক অনন্য মাইল ফলক। কেন্দ্রীয় ও ত্রিপুরা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এইসব স্থায়ী ও সুরক্ষিত ভবনে রয়েছে সুসজ্জিত শ্রেণীকক্ষ, প্রশিক্ষিত শিক্ষকদের উপযোগী কক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার রুম, গ্রন্থাগার ও স্বাস্থ্যসম্মত শৌচাগার। এর ফলে শিক্ষার্থীরা পাচ্ছে একটি নিরাপদ, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ, যা তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মানেও ইতিবাচক পরিবর্তন আনবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।